আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ভিডিওর শুরুতেই মহামূল্যবান একটা জিনিস আমরা দেখে ফেললাম, কাবা শরীফ। ইনশাল্লাহ আমরা সবাই নিয়ত করব আমরা যেন এই কাবা শরীফকে সরাসরি হাত দেওয়া এবং চুম্বন করার সুযোগ আল্লাহ আমাদেরকে মিলায় দেয় একদিন ইনশাআল্লাহ। আমরাও ইনশাল্লাহ হজ করব, এইভাবে আমরা নিয়ত করব। পুরা করার মালিক কে? একমাত্র আল্লাহ। যে কোনো বিপদ, যে কোনো ইচ্ছা, যে কোনো মনের বাসনা, অসুস্থতা, যে কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে শরণাপন্ন হব। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের ইচ্ছাকে কবুল করে নেবেন। আমিন। যাই হোক, আমরা আজকে চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা একেবারেই কথা বাড়াবো না, কারণ অনেকেই হয়তো বেশি বেশি কথা পছন্দ করবেন না, করে থাকবেন না। আমি নিজেও করি না, সেই জন্য আমরা কথা বাড়াবো না। আজকে আমাদের ক্লাসের প্রথম অংশটুকু আমরা শুরু করছি। যারা অলরেডি কোরআন শরীফ পড়তে পারে এবং অল্প অল্প পড়তে পারে, বেঁধে বেঁধে যায়, তাদের জন্য দ্বিতীয় সেশনে আমরা ইনশাআল্লাহ নাদিয়াতুল কোরআন আবারও পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনুল করিম একটা ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, ওখান থেকে একটা লাইব্রেরি থেকে কেনা ছিল। গতকালকে আলহামদুলিল্লাহ আমরা সূরা ফাতিহা সম্পর্কে জেনেছিলাম। গত ক্লাসে আমরা সূরা ফাতিহা সম্পর্কে জেনেছিলাম। সূরা ফাতিহার বাংলা এবং সূরা ফাতিহার আরবি উচ্চারণ দুটোই আমরা গত ক্লাসে, তৃতীয় ক্লাসে দেখেছি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহার পরে সূরা বাকারার জাস্ট এখানে 1, 2, 3, 4 এই 4টা আয়াত পড়ব এবং এটার বাংলা জানার চেষ্টা করব। এতটুকু করেই আমরা প্রথম অংশটুকু কমপ্লিট করব। তারপর আমরা নাদিয়াতুল কোরআন ছোট বইটাতে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদের সহায়ক হোক। অল্প অল্প চেষ্টা থেকে আল্লাহ যেন আমাদের কোরআন শিক্ষা করতে সাহায্য করে এবং শয়তানের ধোঁকা থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, এই মনোবল নিয়ে আমরা শুরু করছি। আলিফ লাম মিম। মানে এখানে উপরে একটা চিহ্ন দেওয়া আছে, যে চিহ্নটা মিন করে যে এক একটা বর্ণকে 4 আলিফ করে টানতে হবে। এই জন্য আমি এটাকে আলিফটা কিন্তু সরাসরি বললাম, আলিফ লাম মিম। এখানে বাংলায়ও এই বিষয়টার উচ্চারণ ঠিক একই রকম আসছে, আলিফ লাম মিম। এটার কোনো অর্থ প্রকাশ করা হয় নাই। দ্বিতীয় লাইনে আসছে, এটা হচ্ছে জাল, এখানে হচ্ছে খাড়া জবর। হ্যাঁ, এটা হচ্ছে লাম, এখানে হচ্ছে জের, লাম জের লি, জালি। তাহলে আমরা পড়ি, প্রথমত রিডিং পড়ি, তারপরে ভেঙে ভেঙে পড়ব। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ। তাহলে আমরা এই লাইনটার অর্থটা কিন্তু জেনে নিলাম। এখন আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করছি, মানে বানান করে পড়া যাকে বলে আর কি। জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাফ জবর কা, জালিকা। এখানে লামের উপর একটা জজম দেওয়া আছে, এই জন্য কাফ এবং লাম সংযুক্ত হবে। তার মানে জালিকাল, জালিকাল কিতাবু, কাফ জের কি, তা জবর তা, তা খারা জবর তা, কিতা, বা পেশবু, কিতাবু, জালিকাল কিতাবু।
লা, লাম জবর লা, এটা কিন্তু লাম আলিফ বলে এটাকে। যাই হোক, কিন্তু আমরা জবরটা পাইছি শুধুমাত্র লামের উপরে, তাই লাম, লাম জবর লা। জালিকাল কিতাবু লা রয়বা, র ইয়া জবর রয়, ইয়ার উপরে একটা জজম দেওয়া আছে, এটা কিন্তু ইয়া, নিচে দুইটা নোক্তা আছে, র ইয়া জবর রয়, বা জবর বা, রয়বা, এই জজমটার কারণে এটাকে সংযুক্ত করে পড়তে হয়, র ইয়া জবর রয়, বা জবর বা, রয়বা। ফিহি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, জালিকাল কিতাবু লা রয়বা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, হাপেশ হু, দাল দুই জবর দান। যদি থেমে যাই তাহলে দাল দুই জবর দান বলতে হয়, কিন্তু যেহেতু আমরা থেমে যাই নাই, আমরা লাইনটা একটানে পড়ে যাব, তাই এটাকে শুধুমাত্র দায়ী বলতে হয়, হুদাল্লিল মুত্তাকিন। তাহলে হাপেশ হু, হুদাল্লিল, দাল এবং লাম সম্পৃক্ত হয়ে যাবে, কেন? এখানে উপরে একটা তাজদিদ দেওয়া আছে, তো দাল লাম জবর দাল, দাল লাম জবর দাল, লাম দুই জবর দাল, আবার জেরের কারণে লাম জের লি, হুদাল্লি। এখানে আবার একটা লাম আছে, তাই হুদাল লিল, মিম পেশ মু, হুদাল্লিল মু, এখানে তায়ের উপরে তাজদিদ এবং জবর আছে, তো হুদাল্লিল মুত, তা জবর তা, মুত্তা, কাফ ইয়াজের কি, নুন জবর না, মুত্তাকিন। এইভাবে বানান করে করে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। এখানে একেবারেই জটিলতা নেই, অল্প অল্প চেষ্টা। আর প্রত্যেকের কাছেই যেহেতু আমাদের ইউটিউবের লিঙ্ক থাকবে, পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেই নাম্বারের পার্সোনাল ইনবক্স যেহেতু আছে, যে কোনো বিষয়ে ইনশাল্লাহ সেখানে প্রশ্ন করবেন ইনবক্সে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি আপনাদের পূর্ণ আগ্রহ পাই এবং ইচ্ছা পোষণ করেন যে হ্যাঁ, আমাদের একজন প্রফেশনাল শিক্ষকেরও একটা ক্লাস উপহার দেন বা একটা ক্লাস করান, আমি ইনশাল্লাহ করাবো। আপনাদের আগ্রহ যদি না দেখি তাহলে আমি কিভাবে আগাই? হ্যাঁ, ভালো কাজে ইনশাল্লাহ আমরা আগ্রহ দেখাই, আল্লাহ খুশি হবেন। আল্লাহকে রাজি খুশি করা অনেক জরুরি। তৃতীয় লাইনে আসছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে ৩ নম্বরে আসছে, ৩ নম্বর লাইনে, যাহারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবনোপকরণ দান করিয়েছে তাহা হইতে ব্যয় করে। কত সুন্দর কথা বলছে। আল্লাহ আমাদের কিন্তু জীবনোপকরণ দিয়েছে, সেখান থেকে যারা ব্যয় করে, কোথায় ব্যয় করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে, এমন কিছু এখানে নির্দেশ করা হয়েছে আর কি। তাহলে আলিফ লাম জবর, আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল জের জি, আল্লা জি, জাল ইয়াজের জি, আল্লা জি, নুন জবর না, আল্লা জি না। এখানে আলিফের উপরে কিন্তু জবর নাই, যখন একটানে পড়তে হয় তখন কিন্তু এই লাইন এই লাইন একত্র হয়ে যায়, তাই এই নুনের উপরে যে জবরটা আছে, এই নুনের জবরটাই এখানে কাজ করে যায়। আর আলিফটাকে আসলে এমনি আলিফ আ বলা হয়, এই জন্য এই জবরটা না থাকলেও উচ্চারণটা আই হয়, আল্লা জি না। ইয়া, ইয়া ওয়াও, ইয়া ওয়াও পেশ ইউ, আল্লাযীনা ইউ, মিনুনা, মিমজের মি, নুন পেশ নু, মিনু, নুন ওয়াও পেশ নু, মিনু, নুন জবর না, ইয়াও মিনুনা বিল গায়বি, বা লাম জের বিল, গয়ন, গয়ন জবর গয়ন, ইয়া জবর গয়, বিল গয়, বাজের বি, বিল গয়বি, ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়ায়ু, অফ ইয়াজের কি, অফ ইয়াজের কি, ওয়ায়ু কি, মিম পেশ মু, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ওয়ায়ু কি মু না। এখানে নুন এবং সদের একটা সম্পৃক্ততার জন্য তাজদিদ আসছে, মু নাসলা, মু নাস, আবার সদ জবর স, মু নাসলা, মু নাসলাও,
তা, তা জবর তা। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা, ওয়া জবর ওয়া, মিম মিম জের মি, ওয়া মিম মিম জবর মা, ওয়া মিম্মা রজাকনা, র জবর র, জা জা জবর জা, রজা। এখানে জা এবং কফ জজমের কারণে একত্র হয়ে যাবে, তো র জবর র, জা কফ জবর জাক, রজাক, নুন নুন খারা জবর না, রজাক না, হা মিম পেশ হুম, রজাক না হুম ইউনফিকুন, ইয়া ইয়া নুন পেশ ইউন, ফাজের ফি ইউনফি, কফ ওয়াও জের কু, ইউনফিকু, নুন জবর না, ইউনফিকুন। চতুর্থ লাইনে আসছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। চতুর্থ লাইনে যেটা আসছে, এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে তাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী। এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলছেন যে তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে এবং তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে, মানে তাহাতে যাহারা, আমরা মুসলমান, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যারা ঈমান আনি ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, এবং আমরা যারা নিশ্চিত বিশ্বাসী হই, এমন কিছু কথাই এখানে বলা হয়েছে। তো এইখানে ওয়াল্লাজি, ওয়া লাম জবর, ওয়াল লাম জবর লা, ওয়াল্লা জাল জের জি, ওয়াল্লাজি জালিয়া জের জি, নুন জবর না, ওয়াল্লাজিনা, ওয়া ইয়া ওয়াও, ইয়া হামজা ওয়াও পেশ ইউ মিম জের মি, ইউমি, ওয়াল্লাযীনা ইউমিনুনা, নুন ওয়াও পেশ নুন, নুন জবর না, ইউমিনুনা বিমা। এখানে জবরের উপর একটা চিহ্ন আছে, যে চিহ্নটা দ্বারা দুই আলিফ টাইনা পড়তে হয়, তাই বিমা, বা বাজের বি, মিম জবর মা, বিমা, আলিফ নুন পেশ উন, বিমা উন জিলা, জাজের জি, লাম জবরলা জি, উন জিলা, ইলাইকা, আলিফ জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই কাফ জবর কা, ইলাইকা, ওয়ামা, ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়ামা। এই একই রকমভাবে উপরে একটা ছোট্ট চিহ্ন আছে যেখানে দুই আলিফ টাইনা পড়তে হয়, ওয়ামা উনজিলা, আলিফ নুন পেশ উন, জাজের জি, লাম জবরলা, উনজিলা মিন, মিম নুন জের মিন, ক্বাবলিক, কাফ বা জবর কব, লাম জের লি, কাফ জবর কা, লিকা, ক্বাবলিকা, ওয়া বিল আখিরাতি, ওয়া জবর ওয়া, বি বা লাম জের বিল, ওয়া বিল আলিফ খারা জবর আ, ওয়া বিল আ, খ জের খি, র জবর র, ওয়া বিল আখির, তা জের তি, ওয়া বিল আখিরাতি, হা মিম পেশ হুম, ওয়া বিল আখিরাতি হুম, ইয়া মিম, ইয়া ওয়া পেশ ইউ, হুম ইউ, কফ জের কি, ইউকি, নুন ওয়াও পেশ নুন, নুন জবর না, ইউকিনুন। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু বলেছিলাম ততটুকু আমরা পড়লাম। এখন এখানে বেশ কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, যেটা অবশ্যই আমরা বলবো যে এই ধরনের একটা কিতাব সংগ্রহ করে নিয়েন। যদি সম্ভব হয় উচ্চারণ সহটাও কিনতে পারেন, তাহলে হয়তো পড়তে আর একটু সহজ হবে, বানান এবং উচ্চারণ যদি একসাথে লেখা পান। এখানে কিছু ঘটনা লেখা আছে, এই ঘটনার ভিতরে এই সূরা সম্পর্কে কিছু মতামত এখানে পাওয়া যাবে। এই মানে 6 নম্বরে যেটা আমরা পড়তেছি, এই বিচ্ছিন্ন অক্ষরগুলিকে আল হুরুফ আল মুকাত্তাআত বলা হয়। কুরআনের
বহু সূরার প্রারম্ভে শুরুতে এরূপ অক্ষর ব্যবহার হইয়াছে, ইহার অন্তর্নিহিত তাৎপর্য আল্লাহই অবগত আছেন। যাই হোক, এরকম বিস্তারিত বিষয়গুলো পড়লে অনেক বেশি সময় লাগে, যেটা হয়তো অনেকের ভালো লাগবে না। আমরা দ্বিতীয় সেশন নাদিয়াতুল কোরআন, যে ছোট্ট বইটা যেখানে বর্ণমালা দেওয়া আছে, ওই বর্ণমালার সাথে একটু পরিচিত হয়ে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমরা গত 2-3টা ক্লাসে বারবারই রিপিট করেছি, আজকে রিপিট করব না, জাস্ট একটু দেখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত 30টা বর্ণ আছে। এই বর্ণগুলোর সাথে আলহামদুলিল্লাহ আমরা সবাই পরিচিত কম বেশি। এইখানে দ্বিতীয় পৃষ্ঠা, এটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। এই পৃষ্ঠাটাতে যেটা আছে, একেবারে বা থেকে হা পর্যন্ত প্রত্যেকটা অক্ষর বড় রূপ কীরকম এবং ছোট রূপ কীরকম, কাটা অংশ কীভাবে কোরআনের ভিতরে ব্যবহার হয়েছে সেটা এখানে দেওয়া আছে। তো এখানে আমরা ইনশাআল্লাহ পড়বো। এখানে তাহলে আমরা এই নতুন পৃষ্ঠায় চলে আসি। এই পৃষ্ঠাটার ব্যাপার হলো ছোটোখাটো একটা পরীক্ষার মতো, মানে এলোমেলো করে দেওয়া আছে। এই জিনিসগুলো যদি আমরা চিনতে পারি তাহলে কোরআন পড়তে আমাদের জন্য একটু সহজ হবে। এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হলো বা, তারপরেটা দেওয়া আছে জিম, তারপরে দেওয়া আছে ফা, তারপরে দেওয়া আছে সদ, তারপরে আছে মিম, তারপরে আছে হা, তারপরে আছে হচ্ছে লাম, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, লাম, সমস্যা, কাফ, কফ, সিন, হা, তা, মিম, দদ, খ, জিম, ইয়া, সা, হা, হা, হামজা, গইন, ফা, নুন, গাইন। এখানে আছে বা আলিফ, এখানে আছে হা বা, এখানে আছে হা জিম, এখানে আছে জিম দাল, মিম গাইন, গাইন সদ, দোয়ালাম, আলিফ কাফ, এই তো এখানে হচ্ছে জোয়া, আর এটা হলো লাম, তাহলে জোয়ালাম। আর এটা কি আলিফ কাফ না নাকি লাম কাফ? যাই হোক, এটা একটু অন্যরকম লাগতেছে। লাম কাফ হতে পারে অথবা আলিফ কাফ হতে পারে, অসুবিধা নেই, আমরা এটা বিস্তারিতটা আরও জানবো ইনশাআল্লাহ। হা ওয়াও, লাম হা, হা মিম, মিম নুন, লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়া সিন, কাফ বা, কফ ওয়াও, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, খ জাল, সদ আইন, দদ গাইন, ফা জিম, ইয়া ফা, লাম ওয়াও, লাম হামজা ওয়াও, এখানে লাম ওয়াও বলা যায় অথবা এখানে হামজাও আছে, লাম ওয়াও হামজা অথবা লাম হামজা ওয়াও, জিম হামজা ইয়া, জিম ইয়া। যাই হোক, এখানে ছোট ছোট কিছু বর্ণ আমরা নতুন করে আজকে নতুন ক্লাসে আবার দেখলাম। ইনশাআল্লাহ আমরা এরকম নাদিয়াতুল কোরআন ছোট্ট এই বইটা আমরা বারবার বলেছি, আলহামদুলিল্লাহ আমরা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করব এবং চেষ্টা করব নিজে একটু পড়ার, একটা খাতার সহযোগিতা নেওয়ার, একটা কলমের সহযোগিতা নেওয়ার। কোথাও আটকে গেলে আমাকে ইনশাআল্লাহ ইনবক্সে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ উত্তর দেওয়ার, এবং আপনাদের মতামত পেলে অবশ্যই আমরা একজন প্রফেশনাল আরবি শিক্ষকের সহযোগিতা নিয়েও আমরা একটা ক্লাস উপহার দিব। আগ্রহ বা কমেন্টস যদি না আসে সেটা হয়তো প্রয়োজন বোধ করছি না আপাতত, কারণ আলহামদুলিল্লাহ এখন আমি যথেষ্ট। ভবিষ্যতে অবশ্যই ইনশাআল্লাহ প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চেষ্টা করব অবশ্যই ভিডিওগুলো দেখার, ভিডিওগুলো অধ্যয়ন করার, এবং অনেক মানুষ আছে আমাদের চারিদিকে যারা কোরআন পড়তে পারে, ভুলে গেছে, উচ্চারণ করতে পারে না, বিভিন্ন কারণে কোরআন থেকে আমরা দূরে সরে আছি। ইনশাআল্লাহ চেষ্টা করব তাদেরকে এই লিঙ্ক পৌঁছে দেওয়ার। এটাও এক ধরনের দাওয়াতি কাজ, আল্লাহর পক্ষ থেকে এটাও একটা হুকুম, যেই হুকুমটা মানা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। যে কোনো বিপদ আপদে আমরা ইনশাআল্লাহ কোরআনের সাহায্য নিব এবং কোরআনকে ভালোবাসবো, আল্লাহর হুকুম মানব, সালাত আদায় করবো। আমিন।